জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুকী অনুকম্পা যা আমাদের পরে বর্ষণ হয়ে চলেছে। তিনি কৃপা করতে কম করেন না, তাই তো এত শাস্ত্র রচনা করলেন, এত শাস্ত্র আমাদেরকে দিলেন। কিন্তু যদি কাঁচা মাটির বাসনে রসের পাত্র রাখা হয়, রস রাখার ব্যবস্থা করা হয়, তাহলে সেই পাত্রটি কী হবে, একসময় গলে সেই রস সম্পূর্ণ চলে যাবে, কারণ পাত্রটি উপযুক্ত নয়। তাই একই কথা পড়ে কোনো কোনো মহাত্মা তাকে প্রাপ্তি করছেন, তাকে পাওয়ার প্রচেষ্টায় রত হয়েছেন, নিরন্তর তার প্রতি আসক্ত হয়ে তার নাম লীলা গুণধামে মত্ত হয়ে পরম আনন্দ অনুভব করছেন। আর কেউ বা সেই পরমানন্দ প্রভুর কাছ থেকে সংসারের দুঃখ স্থূল বস্তুগুলি চেয়েছেন। তাই আমাদের পাত্রটা সেই কাঁচা মাটির মতো। সেই পাত্র যদি আমরা সঠিক না করতে পারি, কি হয়, প্রথমে কাদা মাখা হয়, তারপরে তাকে তার মধ্যে থেকে একটু একটু করে কাঁকড় বাছা হয়, তারপরে তাকে একটি শেপ দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়, রোদে শুকানো হয়, তারপরে আগুনে পোড়ানো হয়, তারপরে বাজিয়ে দেখা হয় যে ছেঁড়া রয়ে গেছে কিনা, তারপরে সেটাকে বিক্রি করা হয়। তখন কুমোর মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করেন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সেই পাত্রের জন্যে পরমা অমৃত রসসম, যে রসের দ্বারা আমরা পরমানন্দ প্রভুকে লাভ করতে পারি, আমরা পরমানন্দ স্থিতি প্রাপ্ত করতে পারি, যেখানে নিরন্তর ভগবানের চিন্তন, নিরন্তর ভগবান ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যেখানে বর্তমানে আমরা দুঃখে, যে স্থানে বসে আমরা দুঃখ পাচ্ছি, এই স্থানে পরমানন্দ প্রাপ্ত করতে পারি। শুধুমাত্র আমাদের তাকে পাওয়ার ইচ্ছা, তাকে জানার প্রচেষ্টা, সাধু সঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র কথা শ্রবণ, এর দ্বারাই আমরা সেই পরমানন্দের অনুভূতি লাভ করতে পারি। আমরা প্রসঙ্গক্রমে ধ্যানযোগে অগ্রসর হচ্ছিলাম। ধ্যানযোগে আগের দিন আমরা 13তম শ্লোক আস্বাদন করেছি। আজকে 14তম শ্লোকে ভগবান বলছেন আসনে কিভাবে স্থিত হবে। আগে বললেন যে দুটি চোখকে নাসার অগ্রভাবে স্থির রেখে মনকে একাগ্র করতে, কারণ যখন জল দুরন্ত হয় তখন নিচে পর্যন্ত দেখা যায় না, কিন্তু যে জল একদম স্থির স্বচ্ছ কাচের মতো, সেই জলের নিচে পর্যন্ত দেখা যায় কি আছে। তাই এই জন্যে ভগবান বিশেষ করে এই স্থিতির কথাটি বললেন 14তম শ্লোকে। চলুন আমরা প্রথমে 14তম শ্লোক আস্বাদন করি, এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় যাব। ভগবান 14তম শ্লোকে বলছেন অর্জুনকে, প্রশান্যাত্মা বিগতা বীর্য ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্যামচ্চিত্তো যুক্ত আশিতা মৎপরঃ। ভগবান বলছেন, যিনি প্রসন্ন চিত্ত, স্থির, ভয়রহিত এবং ব্রহ্মচর্যশীল, তিনি কি করেন, এরূপ সতর্ক যোগী, কি বলছেন, সতর্ক ব্রহ্মচারী মানে শুধুমাত্র যারা গেরুয়া পরে গৃহত্যাগ করেন তাদেরকে ব্রহ্মচারী নয়। ব্রহ্মচর্য শব্দের অর্থ হলো যিনি বীর্য ধারণ করে, কাম দমন করে, বীর্য ধারণ করে রাখতে পারেন, তাকে বলা হয় ব্রহ্মচারী। এবং আমাদেরও সংসারীদেরও প্রয়োজন সেই ব্রহ্মচর্য ধারণ করার। কেবলমাত্র ভগবানের নাম ছাড়া এই ব্রহ্মচর্য ধারণ হয় না। তার আশ্রয় ছাড়া, সাধু সঙ্গ ছাড়া, ভগবানের নাম কীর্তন ছাড়া ব্রহ্মচর্য ধারণ করা যায় না। আর ব্রহ্মচর্য হলো সম্পূর্ণ দেহের শক্তি যা আমাদের চালনা করে। যিনি ব্রহ্মচর্যহীন তিনি জীবনে কোনো দিন সুখ আনন্দের মুখ দেখতে পারেন না। যারা বিবাহ করেছেন তারাও ব্রহ্মচারী হতে পারেন। সংযম, কামের প্রয়োজন, ভগবান এই সমস্ত সৃষ্টি করেছেন কেন? পুত্র সন্তান উৎপাদির জন্যে। এইগুলি ভোগ করার বিষয় নয়। তাই এই ব্যাপারে তো আধ্যাত্মিকতা আলোচনাই হয় না। এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আলোচনা করতে হবে। ভগবান কি বলছেন, তাহলে যিনি আমাদের মতপরায়ণ চিত্তে যুক্ত হন, স্থিত হবেন, তিনি আসনে স্থিত হতে পারবেন, তিনি যোগে যুক্ত হতে পারবেন। প্রথমেই চিত্তকে স্থির করতে হবে। তার জন্য আগের শ্লোকটি 13তম শ্লোকটি ভগবান বর্ণনা করলেন, আর এই শ্লোকে বললেন ভয়রহিত, আর কি ব্রহ্মচর্যশীল।
এবং স্থিত সতর্ক যোগীগণ আমাতে যখন চিত্ত অর্পণ করে কেবলমাত্র আমার চিন্তায় ব্যতীত হন, তাতেই তিনি যোগী বলে যুক্ত হন, তাতেই তিনি ধ্যান মার্গের ব্যক্তি হতে পারেন, ধ্যান মার্গের যোগী হতে পারেন। এগুলি আমাদের জীবনকে আনন্দময় করে তোলে। এই এক একটি পর্যায়ে ভগবান বলছেন। এর পরের শ্লোকটিতেও আমরা আসনের একটি বিশেষ তত্ত্ব জানব। ভগবান কেন বলছেন? আমাদেরকে সেই পরমানন্দ অনুভূতি করানোর জন্যে এগুলি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। আশা করি আপনাদের এই প্রসঙ্গটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন। আমরা পরের দিন আবার একটি শ্লোক নিয়ে ফিরে আসি। ততক্ষণ সবাই আমার প্রাণারাধ্য ভগবানের করুণায় অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।